বিরতির পর স্বাগত। টলিপাড়ায় চাপা উত্তেজনা, অভিনেতারা এখন থেকে টলিপাড়ায় যাচ্ছেন না। সমাধান সূত্র না মেলায় টলিপাড়ায় বন্ধ লাইট ক্যামেরা অ্যাকশনের আওয়াজ। আজ থেকে টলিউড অভিনেতারা আর যাবেন না ভারত লক্ষ্মী সহ বিভিন্ন স্টুডিওতে। মমতার ঘনিষ্ঠতায় হাঁটলো বন্ধের পথে। এবার কি বলবে বাংলার মুখ্যমন্ত্রী, প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। শনিবার থেকে দেখা গেছে যে রীতিমতো চাপা উত্তেজনা। রাহুল মুখোপাধ্যায়ের ছবির সেটে টেকনিশিয়ানরা না যাওয়ায় চরম অপমানিত হয়েছে পরিচালকরা। সে সময় সাংবাদিকদের সামনে পরিচালক রাজ চক্রবর্তী তিনিও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপর সেই চাপা উত্তেজনা আজও কিন্তু অব্যাহত রয়েছে। টলিউড অভিনেতারা যাচ্ছেন না স্টুডিওতে, এমনটা ইতিমধ্যেই খবর। সেই জায়গায় মুখ্যমন্ত্রী এখনো নিশ্চুপ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার এন্ড কালচারাল কনফিডেন্সের বোর্ড অফ ডিরেক্টর সাধন তালুকদার। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। টলিপাড়ায় রীতিমতো চাপা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে, বা আজকে সকাল থেকে কেমন পরিস্থিতি রয়েছে? আজ থেকে তো কাজ বন্ধ রেখেছে কলা কুশলীরা। এটা এটা মানে কতই গ্রহণযোগ্য না, বা আমার এটা আশা করি না। আমরা যারা প্রযোজক, পরিচালক এবং যারা টেকনিশিয়ান আছে, আমরা তো চাই চিরদিনই এই টলিপাড়ার উন্নয়নের সাথে একটা ছবি নির্মাণের ক্ষেত্রে কার্য হোক। কিন্তু দীর্ঘদিন ধরে ফেডারেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। ছোট বড় নানা ভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এরা বাধা সৃষ্টি করছে। আজকে একটা রাহুল বাবুর ছবির ক্ষেত্রে তারা দাঁড়াবে না, তারা আসবে না, এটা খুবই অপমানজনক ব্যাপার। সেই হিসেবে এটা আমাদেরকে ভাবতে হবে আগামী দিনে। এমনি তো সিপিএম এর বামফ্রন্টের আমল থেকে তথ্য প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়, সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে যায়। সর্বমোট হয়তো 180টা অনুমানিক সিনেমা হল আজকে জেগে আছে। তারপরেও যদি যে ছবিটুকু হচ্ছে মেগা বা কিছু মুভি, তার উপর যদি এই এই কলা কুশলীদের পক্ষ থেকে, যে ফেডারেশনের পক্ষ থেকে যে একটা কাজ বন্ধ করার একটা বন্ধ করে বসে আছে, এই ব্যাপারটাকে খুব ভাবার চিন্তার ব্যাপার। আজকে দেব, রাহুল এরা তো সবই তৃণমূলের, আর ফেডারেশনটাও আজকে অরূপ বাবু সেও তৃণমূলের। কিন্তু এই যে দুজনের মধ্যে একটা গৃহযুদ্ধের মতো একটা সমস্যা দাঁড়িয়েছে, একটা অন্তর্কলও দাঁড়িয়ে গেছে। কিন্তু মূলত আজকে আমরা যারা ফেডারেশনের মধ্যে যারা টেকনিশিয়ান আছে, তারাও কিন্তু বুঝতে হবে, তাদেরও সমঝোতা করতে হবে। এটা ট্রেড, এটা কোন রকম ভাবেই ইন্ডাস্ট্রি নয়। একটা পরিচালক অনেক কষ্টে একটা প্রযোজক জোগাড় করে নিয়েছে ছবি করে, এবং সেই ছবি তৈরি করতে গেলে সব কলা কৌশলীকে তাদের সহযোগে কাজ হয়। তো সুতরাং আজকে যদি কাজ বন্ধ করে দেয়, পরিচালকরা হয়তো বাইরে চলে যাবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, কিন্তু টেকনিশিয়ানরা, আমাদের বাংলার টেকনিশিয়ানরা, তাদের কি হবে? এটা কিন্তু ভাবার বিষয়। আরো একটি বিষয়, যেহেতু এই পুরো ঘটনা ইতিমধ্যে স্বরূপ বিশ্বাসের নাম উঠে আসছে। স্বরূপ বিশ্বাসের ভাই অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী, এবং অরূপ বিশ্বাসের স্ত্রী তিনি হচ্ছেন সেই জায়গার কাউন্সিলর, এবং বলা হয়েছে স্বরূপ বিশ্বাসের ভাই অরূপ বিশ্বাসের কথা ছাড়া নাকি টালিগঞ্জের একটি পাতাও নড়ে না। সেই জায়গায় এই তৃণমূলের তারা একেবারে শক্তপোক্ত বা প্রথম সারির মুখ। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে পশ্চিমবঙ্গে কোনো ধরনের বন্ধ হবে না, আর সেই জায়গায় দেখা যাচ্ছে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের জন্য এখন টলিপাড়ার রীতিমতো বন্ধ। এখন কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এটা তো বাংলার লজ্জা, এটা বাংলার দায়। বাংলা চলচ্চিত্র সারা ভারতবর্ষ তথা পৃথিবীময় যে মানে জাগরণ এনেছিল, যে মানুষের সংস্কৃতিকে একটা ভূমিকা নিয়েছিল, আজকে সেটা তলিয়ে যাচ্ছে। এটা কিন্তু দায় আমাদের মুখ্যমন্ত্রীর দায়। এটা একটা সার্বিক ব্যাপার, আর ছোট্ট অঞ্চলের ব্যাপারটা নয়। ভারতীয় চলচ্চিত্র 100 বছর পার হয়ে গেছে। এই 100 বছর পারে যে বিগত দিনের গোল্ডেন যুগ ছিল, স্বর্ণযুগ ছিল সিনেমার, সেটা তলিয়ে গেছে, একদম তলিয়ে গেছে। এটা সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। কিন্তু এই দায়টা কিন্তু শুরু হয়েছে বামপন্থী সরকার আমল থেকেই। তারা তো তথ্য প্রযুক্তি বন্ধই করে দিল, এই সাথে সাথে এখানে এসে যে উন্নতির জায়গাটা না হয়ে অবনতির হতে ছিল। বন্ধটাই এদের আসল পরিকল্পনার জায়গায় দাঁড়িয়ে পড়েছে।
আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘটনায় বিশেষ করে একেবারে তৃণমূলের যে প্রথম সারির মুখ দেব, রাজ চক্রবর্তী, সোহম, কেউ এমপি, কেউ আবার এমএলএ, সেক্ষেত্রে এমপি এবং এমএলএরা তারা এবার প্রতিবাদ করছে এই বিষয়টি। তবে কি মনে হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এবার সংঘর্ষ, বিবাদ চলছে? এটা তো আগেই বললাম, এটা অন্তর্কলহ তৈরি হয়ে গেছে। আজকে রাজ চক্রবর্তী বিধায়ক, দেব আজকে পার্লামেন্টের এমএলএ, এবং পরমব্রত আছে, সে পরমব্রত তো তার একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যেখানে লোক লাগে না বাধ্য হয়ে আমরা লোক বেশি টেকনিশিয়ান নিই। তো এটাই যদি হয়, আসলে তো আবার বলছি এটা ট্রেড নট এ ইন্ডাস্ট্রি। সুতরাং এই ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে রাজ্য সরকারের ভূমিকা দরকার। আজকে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এরা যদি ইন্ডাস্ট্রি বলে ঘোষণা করতে পারে আজকে এত কালো, আজকে তৃণমূল সরকার যে উন্নয়নের কথা বলে, তাহলে আজকে চলচ্চিত্র তলিয়ে যাচ্ছে কেন? তার উন্নয়নে তো কোনো সোপান দেখা যাচ্ছে না, বরং তলিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর আজকের এই ঘটনা সারা বাংলা সিনেমার লজ্জা। পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এই যে টলিপাড়ার এই পুরো ঘটনা, তা তো ওনার দেখার বিষয় ছিল সর্বপ্রথম, ওনার কানে গেছে যথেষ্ট বিষয়টা, তারপরেও তিনি একেবারে চুপ, বা তথ্য সংস্কৃতি দপ্তর ওনার হাতে থাকলেও এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান সূত্র বেরিয়ে এলো না। তবে কি মমতা রীতিমতো ব্যর্থ, কি বলবেন? না, উনি তো সম্পূর্ণভাবে সমস্ত রাজ্য পরিচালনাতে ব্যর্থ। তার মধ্যে চলচ্চিত্র সংস্কৃতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। যাই বলুন, যাত্রা, থিয়েটার, নাটক, সিনেমা, আজকে যে আমাদের সংস্কৃতি বাংলার যে এত প্রতিভাবান, এত গুণী, এত শিল্পী, এত পরিচালক যা আছে, তাদের প্রকাশ ঘটাবার জায়গা নেই। এটা বরং তলিয়ে যাচ্ছে। এর দায় সম্পূর্ণ আজকের দিনে এই মুহূর্তে এই রাজ্য সরকারের। একেবারে দূর থেকে জল মাপছেন, কি মনে হয় নিজের গা বাঁচিয়ে থাকার চেষ্টা করছেন মমতা? এটা এই দূরদর্শিতা, ওনার মধ্যে কি দূরদর্শিতা আছে আমি জানি না। যদি সঠিক দূরদর্শিতা থাকতো, উনি একটা র্যাম্পে উনি সাংস্কৃতিক মঞ্চে উনি নাচ মানে নৃত্যের সাথে তাল মেলালেন। যদি সেইটি হয়, তাহলে আজকে এই যে দুর্ঘটনা, এই যে বন্ধ, এই যে টেকনিশিয়ানরা কাজ করতে চাইছেন না, একটা পরিচালককে অবমাননা করছে, এটা তার দায়, তার দায়িত্ব। এটা আগে তার সর্বাকে তার হাতে এটা গ্রহণ করা উচিত ছিল, ইমিডিয়েট এই কাজটাকে চালে। এমনি তো মানুষের কর্মযোগ্যতা তো কিছুই নেই। যেটুকু ছবি হচ্ছে, যে কলাকুশলীরা যেটুকু কাজ করছে, সেটুকু যদি বন্ধ হয়, এবং কলাকুশলীদের ভাবতে হবে, টেকনিশিয়ানদের ভাবতে হবে তারা কি জেদে কার আঙুল হেলে নিতে এই কাজ বন্ধ করছে। এটা তো খুব ভাবার ব্যাপার। এবং এটা কিন্তু সম্পূর্ণ দায়টাকে, যেহেতু এই সিনেমা দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রীর, তারই এটা দায় বহন করতে এবং তাকেই এটাকে সমাধান করতে হবে। একদম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিল সাধন তালুকদার, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফিডেন্সের বোর্ড অফ ডিরেক্টর, এবং তিনি কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন যে জায়গায় তথ্য সংস্কৃতি দপ্তরের পশ্চিমবঙ্গের একেবারে গুরু দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় আজ বন্ধ চলছে। আজ টলিপাড়ায় অ্যাকশনের কোনো আওয়াজ উঠছে না। তবে কেনই বা দূর থেকে জল মাপছেন মমতা, প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তবে কি অন্তর্কলহ? যে জায়গায় দেব থেকে শুরু করে রাজ চক্রবর্তী একেবারে প্রথম সারির মুখ তৃণমূলের, সেই জায়গায় অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিপরীতে তারা এবার প্রতিবাদে নামছে। এখন কি করবেন মমতা, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।